এই দেখেন যে অংশে শুধুমাত্র লাইট আছে ওইটাই অন হয়ে আছে, ওইটার পিক্সেলগুলো জ্বলে আছে, আর যে অংশ অন্ধকার ওখানে কোনো পিক্সেল কিন্তু জ্বলা দেখতেছেন না আপনি। আমি পানির নিচে তোমাকে কল দিচ্ছি, পানির নিচে রেখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কসপেট ট্যাঙ্ক T2 এর নতুন একটা ভার্সন চলে আসছে। এটা হচ্ছে আমাদের সিলভার ভার্সন এবং এটা কিন্তু আপনাদের স্পেশাল এডিশন। তো এটা স্পেশাল ভাবে করা হয়েছে অনেক কাস্টমারের অনুরোধের প্রেক্ষাপটে। এ হচ্ছে আমাদের আনবক্সিং, খুলে ফেললাম। এই দেখেন আমাদের ওয়াচটা, ভাই এটার আউটলুকটা দেখেন ভাই কি সুন্দর লাগতেছে, এবং এটা যে বডি আছে বডির সাথে ম্যাচিং করে এটা যে স্টেপটাকে কাস্টমাইজ করা হয়েছে এবং অসাধারণ একটা মেটালের স্টেপ। এই যে বাকলের যে লকটা আছে এই লকটাও দেখেন কতটা চমৎকার। আপনি একটা পার্ট নিলেন, ব্যাস দেখলেন কত সুন্দর একটা লকিং সিস্টেম। প্রথমে আপনার কেবিকে লাগালেন, তারপর আবার আরেকটা পার্ট করলেন। তো ভাই এটার জন্য এই ওয়াচের আউটলুকটা একদম বেসিক থেকে একদম প্রিমিয়াম লুক একটা চলে আসছে। আমি হাতে পরে ফেলেছি এবং দেখেন হাতে পরার পরেও বেশ ভালো লাগছে দেখতে। আমি টার্ন অন করে ফেলতেছি এবং ওয়াচটা খুব দ্রুত অন হয়ে গেছে, ইংলিশে চলে গেলাম। সেখান থেকে আপনাকে কিউআর কোড দিয়ে কানেক্ট করে নিতে হবে। বাই দ্য ওয়ে প্যাকেটে কিন্তু আপনারা এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। সেই আগের যে বেল্টটা ছিল ব্ল্যাক কালারের স্লিকনের, সেটা পেয়ে যাচ্ছেন। যারা স্লিকনের বেল্ট পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো হবে। সেই সাথে আমাদের কিন্তু ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, এটা কিন্তু ওয়্যারলেস না, ম্যাগনেটিক চার্জার। প্লাস আপনি যদি চান এটাকে ছোট বড় করতে, সেই জন্য দেখেন এখানে জিনিসপত্র পেয়ে যাচ্ছেন। সেই সাথে একটা মেশিনও আছে সাইজ ঠিক করার জন্য, একটা মেনু কার্ড, একটা প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন কাচের জন্য, বেল্টের এক্সট্রা কিছু এরিয়া আপনি লাগাতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে আপনার স্কিন পরিষ্কার করার উইপার, আর এটা হচ্ছে কি ডাস্ট অ্যাবজর্ব স্টিকার, মানে যদি খুব বেশি ডাস্ট লেগে যায় আপনি স্টিকার চপ করবেন, উঠাবেন, ডাস্টগুলো চলে আসবে। সো প্যাকেটে অনেক কিছু ছিল, স্ক্যান করে ফেলি এবং এই অ্যাপটাকে আমার মোবাইলে ইনস্টল করে ফেললাম এবং দেখেন আমার এটা খুব ইজিভাবে কানেক্ট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা দেখি এটার ওয়াচ ফেসগুলো কী কী আছে। এখানে আমরা প্রেস করলাম, এ হচ্ছে একটা ওয়াচ ফেস। ওয়াচ ফেসগুলো কিন্তু আমাদের যে নর্মাল এডিশন ছিল ওইটার মতোই বাকি সবগুলো আছে, তবে ওয়াচ ফেসগুলো খারাপ না, ভালোই করেছে। অলওয়েজ অন ডিসপ্লের দুইটা স্টাইল আছে, আমরা দেখি। পাওয়ার অফ করে দিলাম, এ হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লের একটা স্টাইল এবং এখন হচ্ছে এটা আরেকটা স্টাইল অলওয়েজ অন ডিসপ্লে। কিন্তু আমি যেটা বলবো ট্যাঙ্ক T2 এর যে আগের ভার্সনটা আছে সেটা অলওয়েজ অন ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি ছিল আমার কাছে মনে হচ্ছে, বাট এবার ব্রাইটনেসটা আমার কাছে তুলনামূলক কম মনে হচ্ছে। দেখেন ব্রাইটনেসটা আরো বেশি হওয়া দরকার ছিল অলওয়েজ অন ডিসপ্লে, এটা আমার কাছে পছন্দ হয়নি। হ্যাঁ, তবে হ্যাঁ অলওয়েজ অন ডিসপ্লেটা সুন্দর দেখতে, কিন্তু ব্রাইটনেসটা অনেক কম। আমি ওয়েক আপ গেস্টটা ট্রাই করে দেখি কিরকম হয়। ওয়েক আপ গেস্টটা ভালো আছে, আবার দেখি মোটামুটি ঠিক আছে, বাট আরেকটু ফাস্ট হয়তো হতে পারতো, ঠিক আছে। যদিও অলওয়েজ অন ডিসপ্লে থাকার কারণে এই হালকা স্লোটা ফিল হয় না, বাট যথেষ্ট ভালো আমার কাছে লেগেছে। আমরা ওয়াচের সেন্সর টেস্ট করে দেখি। হার্ট রেটে চলে গেলাম, ওয়াচে 75, মেশিনে 76, ওয়াচে 85, মেশিনে 88। হার্ট রেট অনেক দ্রুত ক্ষমাফারা করতেছে। ওয়াচে 85, মেশিনে 86। খুব দ্রুত আপ ডাউন করার কারণে হয়তো এতটা বোঝা যাচ্ছে না, বাট 100% মার্কিং করা যাচ্ছে না, 90 থেকে 95% অ্যাকুরেসি দেওয়া যাচ্ছে। অক্সিমিটার ট্রাই করে দেখি। আমার ওয়াচে 97 থেকে 99 জাম্প করতেছে এবং মেশিনে হচ্ছে গিয়ে 97, একটু আগে 98 ছিল। সো আমার মেশিনে কনস্ট্যান্টলি এখন 97 আছে, কিন্তু ওয়াচে 97 এবং 99 মাঝে এখনো কিছু পরপর জাম্প করছে। সুতরাং বলবো অক্সিমিটারের ক্ষেত্রে না খুব বেশি অ্যাকুরেসি পাবেন না, এটাও আপনি 90 থেকে 95% পেয়ে যাচ্ছেন, বাট খুব বেশি অ্যাকুরেসি দেওয়া যাচ্ছে না এই ওয়াচের ক্ষেত্রে। এখানে ব্লাড প্রেশার আছে, আমরা ব্লাড প্রেশার মাপা ট্রাই করি। সো মেশিনে আমার ব্লাড প্রেশার লো দেখাচ্ছে, উপরে 109 এবং নিচে হচ্ছে 74। অন্যদিকে আমার ওয়াচ যেটা আছে এটা আমার উপরের যেটা ওটা 128 দেখাচ্ছে নর্মাল, বাট নিচেরটা হচ্ছে কি আবার 76, নিচেরটাতে আবার ব্লাড প্রেশার লো দেখাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রেও আমরা ওয়াচে 100% বলতে পারছি না, আপনি 80 থেকে 90% অ্যাকুরেসি পাবেন ব্লাড প্রেশারের ক্ষেত্রে। আমরা এবার একটা কল করে দেখি। সো বাবুরকে কল দিলাম, তো বাবুরের নাম এবং নাম্বার চলে আসছে। আপনারাও চাইলে বাবুরকে কল দিয়ে ডিস্টার্ব করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবুর কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন তোমাকে কল করেছি কসপেট ট্যাঙ্ক T2 এর স্পেশাল যে এডিশনটা আছে সেটা দিয়ে। জি ভাই, কথা একদম স্পষ্ট বুঝতে পারতেছি, যেমন লাগে একটা রুমের ভিতরে আছেন, এমন একটা চিকন আওয়াজ আসতেছে, মানে মোটা না চিকন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি রুমের ভেতরে আছি, এবার আমি একটু কাছে আসতেছি। এখন আমার ভয়েস কিরকম শোনা যাচ্ছে? জি ভাই, এখন হচ্ছে মোবাইলের লাউড স্পিকারের মতো একটু জোরে শুনতে পাচ্ছি। লাউড স্পিকারের মতো না? আচ্ছা জি জি ঠিক আছে, আবার তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বাবার সাথে কথা বললাম এবং স্পিকারটা আসলে অনেক লাউড ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার একটা SMS চলে আসছে, এখানে কিন্তু দেখেন বাংলা সাপোর্ট করতেছে, ইংলিশ সাপোর্ট করতেছে, খুবই ভালো একটা বিষয়। তো যাই হোক, কলিং ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কলিং ফিচারে আমি ডেফিনেটলি 10-এ 9 দিব। তো এটার ওয়েটটা আমরা একটু মাপে দেখি, দিয়ে দিলাম। তো এটার ওয়েট দেখাচ্ছে 132 গ্রাম। ভাই 132 গ্রাম খারাপ না। দেখেন আমাকে আসিফ ভাই কল করছে এবং রিংটোন হচ্ছে, প্লাস আপনি চাইলে কিন্তু
SMS কুইক SMS-ও পাঠাতে পারবেন, ঠিক আছে? দেখেন কুইক SMS চলে যাবে। তো আমরা একটু পানি পরীক্ষা করে দেখি। বেচার ওয়াচকে গোসল করাবো, তো এটাকে রেখে দিচ্ছি। বিসমিল্লাহ। যদিও পানি পরীক্ষা করা তেমন কিছু নাই, এই ঘড়ি এমনিতেই অনেক পরীক্ষিত একটা ঘড়ি। পানিতে স্বাভাবিকভাবে অন্য ওয়াচের মতো এটাও টাচে কাজ করবে না, বাট বাটনগুলোতে ইজিলি টাচ করতেছে। ছোট্ট একটা গ্লিচ দেখা গেছে, আপনারা হয়তো খেয়াল করছেন। এবার আমি সরাসরি কলে চলে যাই, বাবরকে কল দিয়ে দিই। আসসালামু আলাইকুম বাবর, আমার কথা শোনা যাচ্ছে? বেজে বেজে আসতেছে? আচ্ছা আচ্ছা, আমি পানির নিচে তোমাকে কল দিচ্ছি, পানির নিচে রেখে। আচ্ছা, তাও বুঝতে পারছো হালকা পাতলা নাকি? আচ্ছা, হালকা হালকা শুনতে পারছো, ঠিক আছে বাবর, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখান থেকে সাউন্ডটা আসতেছিল। যেটা আমি পার্সোনালি ফিল করছি সেটা হচ্ছে গিয়ে, এর আগে দু একটা ওয়াচ রিভিউ করেছিলাম, স্পেশালি একটা ওয়াচ, আমার ঠিক খেয়াল নেই নামটা, পানির নিচেও সেই ওয়াচটা খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। বাট হ্যাঁ, এটা পানির নিচে থাকার পরও আমার ভয়েস শুনতে পেয়েছে বাবুর, বাট ভলিউমটা অনেক কমে গিয়েছিল। তো এবার আমরা টেস্ট করে দেখবো এটা ডিসপ্লে অ্যামোলেড কিনা। সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা ডিসপ্লে হচ্ছে আপনার অ্যামোলেড এবং পিক্সেলগুলো হচ্ছে অনেকটা ক্রিস্টাল টাইপের। এবার আমরা অ্যামোলেডে দেখি। এই দেখেন, যে অংশে শুধুমাত্র লাইট আছে ওইটাই অন হয়ে আছে, ওইটার পিক্সেলগুলো জ্বলে আছে, আর যে অংশ অন্ধকার ওখানে কোনো পিক্সেল কিন্তু জ্বলা দেখতেছেন না আপনি। যদি অ্যামোলেড ডিসপ্লে না হতো তাহলে সম্পূর্ণ ডিসপ্লেটাই কিছু না কিছু হালকা মৃদু বাতি দেখতে পারতেন আপনি। তো যাই হোক, এটাতে আপনার অ্যামোলেড ডিসপ্লে আছে। তো আমরা এটার ট্রেডমিলে রানিং টেস্টটা করে দেখি। স্টেপ কাউন্টিংটা অ্যাকুরেট দেখাচ্ছে, 250, এখানেও 251। স্টেপ কাউন্টিং খুবই ভালো দেখাচ্ছে। এবার আমি থেমে গেলাম, আমার ট্রেডমিলে 304, ওয়াচেও 304। এবার হার্ট রেটটা দেখি। হার্ট রেটটা অ্যাকুরেসি দেখাচ্ছে না, আমার হার্ট রেট মেশিনে 134, কিন্তু স্মার্ট ওয়াচে এখন 94-97 দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, স্টেপ যে কাউন্টিংটা আছে এই ওয়াচে খুবই ভালো দেখিয়েছে, কিন্তু রানিং অবস্থায় যে হার্টবিটটা আছে এটার কাউন্টিংটা কিন্তু পিছিয়ে গিয়েছিল। যেখানে আমার ছিল 134, তখন আমার ওয়াচে দেখাচ্ছিল 96। সুতরাং হার্ট রেট সেন্সরটা এই ক্ষেত্রে একটু পিছিয়ে গেছে, বাট স্পোর্টস মোডটা খুবই ভালো করেছে। সুতরাং ট্রেডমিল রানিং এর মধ্যে 10/10 পাচ্ছে। স্পেসিফিকেশনের কথা যদি বলি, এখানে কিন্তু আপনারা 70টা স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন, নিজস্ব অ্যাপ কসপেট ফিট পেয়ে যাচ্ছেন। এটা ডিসপ্লে হচ্ছে কি 1.49 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা 466x466 পিক্সেল রেজুলেশন থাকছে, এবং এই অ্যামোলেড ডিসপ্লেটা হচ্ছে কি রেটিনাও বলা হচ্ছে, এবং ফুল মেটাল বডি হওয়ার কারণে এটা দেখতে অনেক বেশি র্যাগের ফিল হয়। অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা কিন্তু থিমটাও পরিবর্তন করতে পারছেন। আর আরো ভালো দিক হচ্ছে গিয়ে 9H ডুয়েল গ্লাস কভার পেয়ে যাচ্ছেন। আর আরো ভালো দিক হচ্ছে গিয়ে এটার ওয়াটার রেজিস্ট্যান্সি ভাই, এখানে আপনারা 580 পেয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি IP69K পেয়ে যাচ্ছেন ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে। এর অর্থাৎ হচ্ছে গিয়ে খুব হ্যাভি স্প্ল্যাশ অফ ওয়াটারে কিন্তু এই ওয়াচের ভিতরে পানি প্রবেশ করবে না, যা কিনা কোম্পানি থেকে বলছে। এবং আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে আপনি কিন্তু সমুদ্রে নোনা পানিতে ওয়াচটা যদি ভেজান তাহলেও প্রবলেম হওয়ার কথা না। আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে এখানে কিন্তু মিলিটারি 12টা গ্রেড পাস করে গেছে, অর্থাৎ যারা মিলিটারি পার্সনস আছেন তারা কিন্তু চাইলে এই ওয়াচটা সহজেই ইউজ করতে পারেন। শক প্রুফ, ভাইব্রেশন প্রুফ, ডাস্ট প্রুফ, টেম্পারেচার থেকে আরও অনেক কিছু টেস্ট করা হয়েছে। এবার আসি ব্যাটারি ব্যাকআপের কথা। 410 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা কিনা যথেষ্ট বড়, এবং কোম্পানি থেকে বলতেছে এই বড় ব্যাটারি দিয়ে যদি আপনি একদম পাওয়ার সেভ করে চালান তাহলে 50 দিন পর্যন্ত নাকি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর নর্মাল ইউজে 10 থেকে 15 দিন, হ্যাভি ইউজে 8 থেকে 12 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিন্তু আমাদের রিভিউ প্লাজা যারা আছে, আমাদের মতামত, যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে 1 সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি খুব হ্যাভি ইউজ করেন, মানে অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখলেন, মোবাইলের সাথে কানেক্টেড রাখলেন, হার্ট রেট থাকলো, তাহলে আপনি 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে যেহেতু অনেক ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ, এই ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো, খারাপ না। এবার যারা মোবাইলে কানেকশন করবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন হয় এবং অ্যান্ড্রয়েড ভার্সন যদি 5.1 এর নিচে হয় তাহলে কিন্তু কানেকশন নেবে না। আর আপনার যদি আইফোন হয়, iOS 10 এর নিচে থাকলে কানেকশন নেবে না। তাই আপনারা অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। সেই সাথে এটার ভিতরে বিল্ট ইন মেমোরি থাকছে 128 মেগাবাইট। অন্যদিকে ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.0, যেটা কিনা আরেকটু বেশি হতে পারতো, যেমন 5.2 বা 3, ওটা হলে আরেকটু ভালো হতো। আর ফাইনালি এটাতে কিন্তু আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছেন, এটা খুবই ভালো করেছে এবং খুব যথেষ্ট ভালো করেছে বাংলা ল্যাঙ্গুয়েজটা। তো যাই হোক, এই ছিল আমাদের স্পেসিফিকেশনস। এবার আমরা দেখি এই ওয়াচের ভেতরে কি কি ফাংশনগুলো আছে। উপর থেকে নিচে সোয়াপ করলাম, আমার বেসিক ইনফরমেশনগুলো চলে আসতেছে। দেখেন কি কি করতে পারবো, না করতে পারবো, ব্রাইটনেস কত দিতে পারবো ইত্যাদি বিষয়। আপনি চাইলে লক করে রাখতে পারবেন, লক করলাম। এখন কেউ কিছু আর করতে পারবে না, লক হয়ে আছে। লক খুলতে হলে এই পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখতে হবে,
ব্যাস দেখেন লকটা খুলে গেল। এতে লাভটা হয় কি, অনেক সময় আমাদের যে কাপড় আছে কাপড়ের টাচ লেগে ঠিক আছে ঘষা লেগে দেখেন চেঞ্জ হয়ে যায়। তো লকটা করা থাকলে সেই সমস্যাটা আর হয় না। উপর থেকে নিচে সব করলাম, সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে আমাদের কিন্তু ওয়াচ ফেসগুলো আছে, অলওয়েজ অন ডিসপ্লে আপনি করতে পারবেন, থিম দিতে পারবেন। তারপর ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা সেট করতে পারবেন, ডেট অ্যান্ড টাইম আছে, এখানে আপনি চাইলে 24 ঘন্টাও টাইম করতে পারবেন, সবকিছু সুন্দর করে দেওয়া আছে। ব্রাইটনেস ফুল দেওয়া আছে, ভাইব্রেশন আপনি চাইলে আপনার মতো করে ইন্টেন্সিটি করে নিতে পারবেন ভাইব্রেশন, তারপর কলের রিং বাজবে কি বাজবে না, সাইলেন্ট করতে পারবেন কি করবেন না ইত্যাদি বিষয় আছে। রেস্ট ওয়েক আপ আপনি সেট করতে পারবেন, ডু নট ডিস্টার্ব মোড আছে, ডাউনলোড অ্যাপ আছে, সিস্টেমে রিবোট আছে, আর এই হচ্ছে বেসিক্যালি সেটিং এর ভেতরে আছে। এবার নিচ থেকে উপরে স্টপ করি তাহলে সব নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। নোটিফিকেশন আপনি কিছুটা হলেও রিড করতে পারবেন, সম্পূর্ণ রিড করতে পারবেন না। রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে আমার সব উইজেটগুলো চলে আসতেছে, প্লাস ওয়েদারও দেখিয়ে দিচ্ছে। আর যদি লেফট থেকে রাইটে সোয়াপ করি তাহলে আমার মেনু চলে আসতেছে। সরাসরি যদি আমি এখানে প্রেস করি তাহলে আমার এটা পাওয়ার বাটন অন অফ হয়ে যাচ্ছে, আর যদি আমি এখানে স্পোর্টসে প্রেস করি তাহলে সরাসরি আমার স্পোর্টসে চলে যাচ্ছি। আমি এখানে আমার 70টার মতো স্পোর্টস মোড পেয়ে যাচ্ছি। এবার আমি শুরুতে দেখি মেনুর ডেইলি অ্যাক্টিভিটিস আছে, কল ফাংশন আছে, হার্ট রেট আছে, ব্লাড প্রেশার আছে, ওয়ার্কআউট মোড আছে, এবং আমি আগে দেখাইলাম ওয়ার্কআউট মোডগুলো। ব্লাড প্রেশার আছে, স্লিপ মনিটরিং আছে, ওয়েদার আছে, অডিও প্লেয়ার আছে, নোটিফিকেশনস বার আছে, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, এটা বেশ ভালো করেছে। অ্যালার্ম ক্লক আছে, অবশ্যই ফজর নামাজে কিন্তু দিয়ে রাখবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে, গুড মর্নিং হোয়াট ইজ দ্য টাইম, গুড মর্নিং হোয়াট ইজ দ্য টাইম, হ্যালো। সো বরাবর মতোই আমার এখানে কথা বললে মোবাইলে কাজ করতেছে। ইমার্জেন্সি কল সেট করে রাখতে পারবেন। টুল বক্সের ভেতরে স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ফাইন্ড মাই ফোন আছে, রিমোট কন্ট্রোল এবং ক্যালকুলেটর আছে, যা কিনা পরীক্ষার হলে নিয়ে যাবেন না, এবং সেটিংসের সেই আগে বিষয়গুলো। তো যাই হোক, এগুলো ছিল আমাদের ওয়াচের ভেতরে জিনিসপত্র। আলহামদুলিল্লাহ, তো এই ছিল আমাদের আজকের রিভিউ। আশা করতেছি রিভিউটা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় একটু খুঁটিয়ে নাটিয়ে দেখাতে আপনাদেরকে, কোনটা ল্যাকিংস আছে, কোনটা ঠিক আছে, কোনটা প্যাঠিক আছে। এখন সিদ্ধান্ত আপনারা আরও ভালো নিতে পারবেন, যেহেতু আপনারা দেখছেন, আপনাদের হয়তো এটা চয়েস হতে পারে, ওটা চয়েস নাও হতে পারে, ঠিক আছে। বাট আমি চেষ্টা করেছি যতটুকু অথেন্টিকভাবে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করেছি। এখন পার্সোনালি যদি আমার মতামত বলেন, এটার যেটা আগের ভার্সন ছিল স্পেশাল এডিশন ছাড়া, সেটাই এবং এটার ভিতরে ফাংশনাল যে বিষয়গুলো আছে এটার ভিতরে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি সেভাবে। কিন্তু যদি আউটলুকের কথা বলি, এটা ডেফিনেটলি কয়েকটি স্টেপ এই আগের ওয়াচ যেটা ছিল সেটা থেকে এগিয়ে আছে। এটা মানে সত্যি কথা বলতে, যখন হাতে পড়তেছি, হাতে পড়ার পরেও মানে একটু ফিল, একটা বিষয় থাকে না, একটা অনুভূতি, সেটা পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, মনে হয় যে হ্যাঁ এটা পড়ে যাওয়ার মতো একটা বিষয়। তো এই বিষয়টা ভালো লাগবে। তাছাড়া হ্যাঁ, স্পোর্টস যে মোডটা আছে এটা আমার মনে হচ্ছে আগের থেকে বেশ ভালো হয়েছে এবং বেশ অ্যাকুরেট একটা রেজাল্ট দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা স্পেশাল এডিশন যেটা আছে সেটা কারা কারা ক্রয় করেছেন এবং আপনাদের পার্সোনাল ওপিনিয়নটা কি, এটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।